এর আগের দিন আমরা নিখিলবঙ্গ মেধা অন্বেষণের যে প্রশ্নপত্রগুলো 2 নম্বর সেটটা আলোচনা করছিলাম। ওখানে দেখো 17 নম্বর, 18, 19, 20 এই তিনটে কেটে গেছিলো ভিডিওতে। তো চলো আমরা এই তিনটে আলোচনা করে দিই। তোমার হচ্ছে 17 নম্বরটা বলেছে 4। এখানে কটা 4 আছে? 1, 2, 3, 4, 5। তাহলে 4, 5, 20। তাহলে ফাঁকা জায়গায় 5 দিয়ে দেবে, 4, 5, 20 হয়ে যাবে উত্তর। 18 নম্বরটা দেখো, 18 নম্বরটা কি বলেছে? একটি দৌড় প্রতিযোগিতায় তুমি সবার আগে লক্ষ্যে পৌঁছালে তুমি নিচের কোন স্থানটি অর্জন করবে? সবার আগে তুমি যদি দৌড়ে পৌঁছে যাও তাহলে সেটা প্রথম স্থান অধিকার করবে। তাহলে এটা কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। 19এরটা দেখো, 19এরটা কী বলেছে? কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল সেই সংখ্যা হবে? তাহলে এটা 1 হবে। 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়, 1 1 1। তারপরে দেখো 5.5টা, ঠিক আছে, এখানে ক টাকা? 5.5, ঠিক আছে, এখানে লিখে দেবে এই দেখো 5 টাকা 50 পয়সা, মানে 5.5 টাকা। তাহলে 20টা ঘয়ের উত্তর হয়ে যাবে। এই দেখে নাও, ঘয়ের উত্তর 5.5 টাকা, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় সেটের আমরা আলোচনা করব আজকে বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা। তার মানে এখানে দেখে নাও, আমাদের দেশে জাতীয় সঙ্গীত জনগণ মন, এটা কে লিখেছেন? এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই দেখো ক্ষয়ের দাগেরটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তারপর 2এরটা দেখো, বিকেলের আরেক নাম কি? অপরাহ্ন। বিকেলের আরেক নাম অপরাহ্ন, ঠিক আছে। তারপরেরটা আমরা এবার দেখব 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা কি বলেছে দেখে নাও, গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু কোন মাসে পালকি চড়ে সপ্তগ্রামে চলেছেন? তার মানে এটা যে ফাল্গুন মাস হয়ে যাবে। 3 নম্বরের ক্ষয়ের উত্তর হয়ে যাবে। তো 4 নম্বরটা দেখে নাও, শক্তিবাবু নৌকোর নাম কী ছিল? নৌকার নাম কী ছিল? নৌকার নাম ছিল রক্তজবা। অতীত পাখি কবিতায় কবি অতীত পাখি বলতে কাদের বুঝিয়েছেন? এখানে দেখো ক্ষয়েরটা হবে ভিন দেশের পাখিদের কথা বুঝিয়েছেন। তারপরটা দেখে নাও, শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান দেখো বেশিক্ষণ, মানে ক্ষয়ের দাগটা হয়ে যাবে ঠিক। ক্ষয়ের দাগটা বেশিক্ষণটাই ঠিক হবে, বাকিগুলো ভুল আছে, ঠিক আছে। 7এর দাগটা দেখে নাও, তরঙ্গ শব্দের অর্থ কী? বাষ্ক, ঠিক আছে, এখানে তরঙ্গ বাষ্ক বলেছে, গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। ফাঁকা শব্দের সমার্থক শব্দ কোনটা হবে? দেখো এখানে বাঁকা আছে, আন্দাজ আছে, মূল্য আছে, তাহলে অঙ্কন হয়ে যাবে। আঁকা, এখানে আঁকা শব্দের অর্থ, সরি এটা আঁকা হবে 8এরটা। আঁকা শব্দের অর্থ হচ্ছে কি? অঙ্কন, ঠিক আছে। 9এরটা দেখে না, হাসি শব্দের বিপরীত শব্দ কী হবে? কান্না, ক্ষয়ের দাগেরটা, ঠিক আছে। 10এরটা দেখো, ঘড়িতে কোন কাঁটাটি সবচেয়ে দ্রুত ঘোরে? সেকেন্ডের কাঁটাটি খুব দ্রুত ঘোরে, গয়ের দাগেরটা ঠিক হবে। তারপরে এখানে দেখে নাও, হুইচ মান্থ কাম বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর? এই দুটো মাসের আগে কোন মাস আসে? অক্টোবর আসে। সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে। তাহলে নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরে কোন মাস আসে? অক্টোবর। নভেম্বরের আগে আসে অক্টোবর, ঠিক আছে। তাহলে ঘয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। 12টা দেখো, আই হ্যাভ এ হাগ বডি, আই হ্যাভ এ ট্রাঙ্ক অ্যান্ড স্মল টেইল, হু অ্যাম আই? এখানে ইলেফ্যান্টের কথা বলেছে। ট্রাঙ্ক আর শুঁড় কার আছে আমরা জানি, ইলেফ্যান্টের শুঁড় আছে, তাহলে এটা ক্ষয়ের দাগেরটা হয়ে যাবে। এখানে 13 নম্বরেরটা দেখো, হাউ ম্যানি ডেইজ আর 3 ইন এ উইক? ঠিক আছে, দেয়ার, তারপরে যে হাউ ম্যানি ডেইজ আর দেয়ার ইন এ উইক? তাহলে 7 দিনে 1 সপ্তাহ হয় আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা 13টা ক হয়ে যাবে। 14টা দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, মেক এ মিনিংফুল সেন্টেন্স। এখানে বলেছে দ্যাট ইজ, এখানে দ্য সান হবে, কারণ সান হচ্ছে পৃথিবীতে, আমরা নির্দিষ্ট করে কিছু বুঝালে কী বুঝি? দিবসায়, তার আগে দিবসে যে দি সান, দ্যাট ইজ দ্য সান, ঠিক আছে। তারপরে এখানে দেখো 32 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর কত? এখানে হয়ে যাবে 27, কয়ের দাগেরটা ঠিক হবে, ঠিক আছে। 16 নম্বরেরটা দেখে নাও, 16 নম্বরেরটা কী বলেছে? গুণ্য ইকাল টু 3, গুণক ইকাল টু 5,
ঠিক আছে, তাহলে গুণফল কত হবে? 15 হবে, 3 5 15। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষয়ের দাগেরটা উত্তর হয়ে যাবে 16টা। 17টা দেখো এখানে ঘড়ি দিয়ে বুঝিয়েছে, ঘড়িতে কটা বাজে বলেছে দেখো, ভালো করে কটা বাজছে দেখো, এখন বাজে 2:30। ঠিক আছে, 2-এর মাঝামাঝি আছে ছোটো কাঁটাটা, আর বড়ো কাঁটাটা দেখো কোথায় আছে, 6-এর ঘরে, তাহলে এখন বাজে 2:30। ঠিক আছে, তাহলে 17-র খটা ঠিক হয়ে যাবে। 18টা দেখে নাও, 18টা কী বলেছে? একটি অটো রিক্সাতে 3টে চাকা আছে, ওই রকম 60টি অটো রিক্সাতে মোট কতগুলি চাকা থাকবে? তাহলে 3 7 21 দিয়ে গুণ করে দেবে, 3কে 7 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে 21। ঠিক আছে, তারপরে দেখো 19-এরটা দেখে নাও, একটি বাসে করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পথে 18 জন লোক নেমে গেল, এখন বাসে আর কতজন লোক রইল? তাহলে দেখো 42 থেকে 18 জন নেমে গেলে 24 জন থাকছে। ঠিক আছে, তারপরে এখানে আর একটা দেখে নাও 20, তোমার জন্মদিনে তোমার 9জন বন্ধু প্রত্যেককে তোমাকে একটি করে চকলেট দিল, তুমি তোমার জন্মদিনে মোট কতগুলি চকলেট পেলে? এখানে অঙ্কটা ভালো করে দেখো, 20 নম্বরটা, তোমার জন্মদিনে তোমার 9 বন্ধু প্রত্যেকে তোমাকে 8টি করে চকলেট দিল, 8টি করে কথা বলেছে 9জন, তাহলে কত হয়ে যাবে এখানে? 8 নং 72। তাহলে এখানে দেখো কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, 20-র কটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে সেট নাম্বার 2-এর 2 নম্বর সেটের আমরা আজকে যে বিষয়টা রয়েছে আছে বিষয় মানসিক শারীরিক সময় সাধনের সক্ষমতা, এই প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, ছবিটির সঙ্গে নিচের কোন ছবিটির মিল আছে? দেখো এখানে দেখো মুরগি আছে, মুরগির বাচ্চা আছে, তার মানে এটা ক্ষয়ের দাগেটা হয়ে যাবে। ঠিক আছে, পাশে আছে মুরগির বাচ্চাটার পায়ের পাশে, তার মানে এটা একেরটা হয়ে যাচ্ছে তোমার ক্ষয়ের দাগের উত্তরটা। ঠিক আছে, এখানে 2 নম্বরটা দেখো, এখানে দুটো ফাঁকা ঘর দিয়েছে, অপর নাম কি হবে? ঠিক আছে, তাহলে জলের অপর নাম কি? জীবন, তাহলে এখানে গয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, জলের অপর নাম জীবন। ঠিক আছে, 3-এর দাগেরটা দেখো, চর্ম রোগ এড়াতে ড্যাশ এর ত্বক নেওয়া প্রয়োজন, তাহলে এখানে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন, তাহলে কয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, চর্মরোগ এড়াতে ত্বকের যত্ন নিতে হবে, তাহলে চর্মরোগ হবে না। 4-এর দাগেরটা দেখে নাও, পেটের ব্যথার কারণ কি? পেটের ব্যথার কারণ পেটের অসুখ। ঠিক আছে, এটা গয়ের দাগের উত্তরটা হয়ে যাবে, গয়ের দাগে দাগ দিয়ে নাও। 5-এরটা দেখে নাও, নিচের কোন যোগাসনটি নিয়মিত করলে পেটের রোগ ও কোষ্ঠকাঠিন্য দূর হয়? এখানে দেখানো যোগ মুদ্রা করতে বলেছে, তাহলে ঘয়ের দাগেরটা ঠিক হবে। হ্যাঁ, ঘয়ের দাগেরটা রাইট দিয়ে নেবে। তারপরেরটা দেখো 6-এরটা কি বলেছে? বায়ু দূষণ রোধ করতে প্রয়োজন কি? বৃক্ষরোপণ করতে হবে, বৃক্ষরোপণ না করলে কিন্তু বায়ু দূষণ বেড়ে যাবে। ঠিক আছে, বায়ু দূষণেরটা এটা অ্যাকচুয়ালি তোমার আমরা ঠিক আছে, তাহলে 6 নম্বরটা কয়ের দাগেটা হবে। ঠিক আছে, বৃক্ষরোপণ। চলো 7-এর দাগেরটা দেখে নাও, 7-এর দাগেরটা কি বলেছে? বালি মাটি বাতাসে লেখা